দেখো চলে এসেছি রান্নাঘরে। প্রেসার কুকারে দেখো মটর ডাল বসিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি তোমার মুগ ডাল। এটা আমি এখন সিদ্ধ বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে হাঁড়ির মধ্যে মুগ ডাল আর এদিকে সরু চাল ছিল, মিনিকেট চাল, আমি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি খিচুড়ির মধ্যে আমি একটু খিচুড়ি করব। এখানে বাঁধাকপি বড় করে অল্প একটু নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর এখানে দেখো গাজর আর আলু নিয়েছি। এটা আমি এখন আমি ঢেলে দেব। এটা একটু আগে দিয়ে দেব, আর এদিকে ফুলকপিটা এটা একটু পরে দেব। আর এখানে দেখো আমি মটরটা একটু প্রেসার কুকারে ছিটি দিয়ে নিয়েছি। তো আমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি, অবশ্যই কিন্তু তোমরা দেখবে। এখানে দেখো ডালের মধ্যে আমি লঙ্কা কটা দিয়ে দিলাম, অল্প করে লঙ্কা দিয়েছি। আজকে আমার নাতনির শরীরটা ভালো নেই, জ্বর এসছে। এবার আমি সিদ্ধ করা ডালটা দেখো আমি এবার চালের মধ্যে ঢেলে দেব। দেখো বন্ধুরা, এদিকে হাঁড়ি ভরে গেছে, এখনও আমার সবজি দেওয়া হয়নি। তাই এখানে আমি পাশে আমি এবার সম্বারটা দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল দেব, একটু বেশি দিলাম। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে পাঁচফোড়ন আর এখানে শুকনো লঙ্কা আছে, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। কড়াইতে একেবারে হাঁড়িতে দিয়ে দিয়েছি বন্ধুরা, ওকে জল দিতে হবে তো, তা নাহলে এই ছোটো হাঁড়িতে ধরবে না। দেখো মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম গরম জল দিয়ে, এটা আমি ঢেলে দেবো সবজিটা। বড় কড়াইতে বড় হাঁড়িতে দিয়েছি, নাড়াচাড়া করতে সুবিধা হবে। একটু বেশিক্ষণ লাগবে না। এখানে দেখো ডাল চাল সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো ঢেলে দেবো এইভাবে। বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এবার পুরো হাঁড়িটা এভাবে আমি ঢেলে দিয়ে একটু জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি বড় হাঁড়িতে দিয়েছি। এবার সুন্দর আমার নাড়তে চাড়তে সুবিধা হচ্ছে। এতে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর সম্বারও দিয়ে দিয়েছি। দেখো একটু বাদাম দিতে হতো ভেজে, তা ভুলে গেছি। তবে আমি একটু ধনে, গোটা ধনে আর একটু জিরে ভেজে বেটে দিয়ে নামিয়ে ফেলবো একটু ভালো করে ফুটলে। তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সবাই খুব ভালো থাকবে। বন্ধুরা দেখো আমার খিচুড়ি হয়ে গেছে। এখানে আমি একটু জিরে ভেজে নিয়েছিলাম, একটু গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি আদা দেইনি, একটু নামানোর আগে একটু কাঁচা আদা একটু কদুকস করে একটু দিয়ে দেব, আর নামিয়ে ফেলবো। তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু বলবে। সবাই খুব ভালো থাকবে।